ইরানের পুলিশের গুলিতে বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস। নিখোঁজ ক্রুকে উদ্ধারের দাবি ট্রাম্পের, মার্কিন অভিযান ব্যর্থ বলছে ইরান। ইরানের বিরুদ্ধে ক্রুজ মিসাইলের পুরো মজুদি ব্যবহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। তেলের দাম বাড়তে পারে লিটারে 10 টাকা পর্যন্ত। যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। গত ৩রা এপ্রিল ইরানে ভূপাতিত হওয়া মার্কিন F-15E জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে দক্ষিণাঞ্চলীয় শহর ইস্পাহানে সেটি লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC আজ রোববার জানায়, ইস্পাহানে ভূপাতিত হওয়া মার্কিন বিমানটি ছিল একটি C-130 হারকিউলিস। এটি নিখোঁজ মার্কিন বিমান সেনাকে খুঁজে বের করার অভিযানে নিয়োজিত ছিল। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, ফারাজ রেঞ্জার্স নামক একটি পুলিশ কমান্ডো ইউনিট বিমানটি ধ্বংস করেছে এবং এটি ছিল একটি C-130 ক্লাসের বিমান। প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি পবিত্র ভূমিতে অনধিকার প্রবেশকারী দুষ্টু আক্রমণকারীদের রসদ সরবরাহ করছিল। লকহিড C-130 হারকিউলিস হল যুক্তরাষ্ট্র নির্মিত বিশ্ববিখ্যাত 4 ইঞ্জিনের টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। এটি মূলত কৌশলগত কার্গো বা মালপত্র পরিবহন, প্যারাট্রুপার ড্রপিং এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য পরিচিত। এই নিয়ে এই অভিযানে F-15E সহ মোট 5টি যুদ্ধ ও পরিবহন বিমান হারালো যুক্তরাষ্ট্র। 1954 সালে প্রথম উড্ডয়নের পর থেকে এটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে উৎপাদনে থাকা সামরিক বিমান, যা বর্তমানেও 60টির বেশি দেশে সক্রিয় রয়েছে। সামরিক কৌশলগত এই পরিবহন বিমানের প্রধান কাজ সৈন্য পরিবহন, কার্গো ড্রপ, বিমান থেকে চিকিৎসা অভিযান, দুর্যোগ ত্রাণ ও অগ্নি নির্বাপন। ইরানের দক্ষিণাঞ্চলীয় দুর্গম এলাকায় 2 দিন ধরে নিখোঁজ থাকা এক মার্কিন বিমান সেনাকে উদ্ধারের জন্য একটি বড় ধরনের সামরিক অপারেশন পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। কয়েকশো কমান্ডো এবং বিশেষ বাহিনীর সদস্য এই অভিযানে অংশ নেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্ধারের খবর নিশ্চিত করলেও ইরান দাবি করেছে তারা এই অভিযানে অংশ নেয়া একটি মার্কিন আকাশযান ভূপাতিত করেছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, ভূপাতিত একটি মার্কিন বিমানের একজন ক্রু সদস্য গত 2 দিন ধরে ইরানের অভ্যন্তরে আত্মগোপন করেছিলেন। তাকে খুঁজে বের করতে এবং নিরাপদে সরিয়ে নিতে মার্কিন স্পেশাল অপারেশন ফোর্স একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করে। অভিযানটি রাতের অন্ধকারে শুরু হলেও ইরানি বাহিনীর সঙ্গে প্রচণ্ড গোলাগুলি শুরু হওয়ায় তা দিনের আলো পর্যন্ত গড়ায়। মার্কিন কমান্ডোরা সরাসরি ইরানি ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে ওই সেনাকে উদ্ধার করে এবং হেলিকপ্টারে করে দেশের বাইরে নিয়ে যায়। প্রেসিডেন্ট ট্রাম্প একে একটি বিরাট সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প বলেছেন, ওই ক্রুর অবস্থান নিশ্চিত হওয়া গেছে, তিনি আহত হয়েছেন, তবে ঠিক হয়ে যাবে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা মার্কিন বাহিনীর এই অভিযানকে নস্যাৎ করে দিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে ইস্পাহান প্রদেশের একটি মাঠ থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। দক্ষিণ ইরানের দেহদাস্ত শহরে রাতভর ব্যাপক সংঘর্ষ এবং অন্তত 2টি বিমান হামলার শব্দ পাওয়া গেছে। এই সংঘর্ষে অন্তত 4 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা গেছে, তবে প্রকৃত নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো এই অভিযানকে ট্রাম্প প্রশাসনের একটি ব্যর্থ চেষ্টা হিসেবে প্রচার করছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা স্বীকার করেছেন, অভিযানটি পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী চলেনি। শত্রু ঘাঁটির ভেতরে সরাসরি গুলি বিনিময়ের ঘটনাটি 2 দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে নিজেদের অত্যাধুনিক ও শক্তিশালী JASSM-ER ক্রুজ মিসাইলের প্রায় পুরো মজুদি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি অন্য অঞ্চলে সম্ভাব্য সংঘাত মোকাবেলার জন্য সংরক্ষিত ভান্ডার থেকেও এখন এই মিসাইল সরিয়ে আনা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্যাসিফিক কমান্ডের মজুদ থেকে এসব অস্ত্র সরিয়ে সেন্ট্রাল কমান্ডের আওতাধীন যুদ্ধক্ষেত্র ও যুক্তরাজ্যের ফেয়ারফোর্ট ঘাঁটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে 23টি JASSM-ER মিসাইল মজুদ ছিল। গত 4 সপ্তাহের অভিযানে ইতিমধ্যে 1000-এর বেশি মিসাইল ব্যবহার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে মার্কিন বাহিনীগুলোর জন্য মাত্র 425টি মিসাইল অবশিষ্ট থাকবে, যা অত্যন্ত নগণ্য। সামরিক বিশেষজ্ঞদের মতে
এই মজুদ দিয়ে মাত্র 17টি B-1B বোমারু বিমানের একটি মিশন পরিচালনা করা সম্ভব। অথচ বর্তমান উৎপাদন সক্ষমতায় এই বিশাল ঘাটতি পূরণ করতে কয়েক বছর সময় লেগে যাবে। যদিও হোয়াইট হাউস দাবি করছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ধ্বংস করা হয়েছে, তবে বাস্তব চিত্র ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। গত শুক্রবার একটি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর একটি A-10 অ্যাটাক জেট এবং দুটি উদ্ধারকারী হেলিকপ্টার ইরানি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানের হামলায় 12টির বেশি অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে। ফলে আকাশপথে নিরঙ্কুশ আধিপত্যের দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা ওদের প্রস্তর যুগে পাঠিয়ে দেব। ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুঞ্জন উঠেছে ইরানের প্রধান তেল টার্মিনাল খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা করছে মার্কিন মেরিন ও ট্রুপাররা। তবে অত্যাধুনিক মিসাইল ফুরিয়ে আসায় এখন পুরনো B-52 বোমারু বিমান দিয়ে সস্তা JDAM বোমা ফেলার কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে বসে নেই ইরানও। আঞ্চলিক দেশগুলোর তথ্য মতে ইরান ইতিমধ্যেই 1600টি ব্যালিস্টিক মিসাইল এবং 4000-এর বেশি শাহেদ ড্রোন ছুড়েছে। এসব হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জামও শেষ হয়ে আসছে। বিখ্যাত লকহিড মার্টিন ও RTX কর্পোরেশন উৎপাদন বাড়ানোর চেষ্টা করলেও যুদ্ধের তীব্রতার তুলনায় তা যৎসামান্য। ফলে দীর্ঘমেয়াদী এই যুদ্ধ আমেরিকার সামরিক সক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। হামের প্রাদুর্ভাব বাড়ায় দেশের 18টি জেলা 30টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল 9টায় এই কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেয়া হবে। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত 3 সপ্তাহ ধরে চলবে এই টিকাদান কার্যক্রম। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে পাওয়া যাবে টিকা। এদিকে গত 20 দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশের হাসপাতালগুলোতে গেছে 6476 জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 98 জনের। গতকাল শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন টিকাদান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন, আর হাম আক্রান্তের সংখ্যা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী জানান, আক্রমণের হটস্পট বিবেচনা করে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এই 30টি উপজেলা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী শিশুদের এ টিকা দেয়া হবে। টিকা দেওয়ার পাশাপাশি হামের লক্ষণ থাকা বা আক্রান্ত শিশুদের ভিটামিন A ক্যাপসুলও খাওয়ানো হবে। দেশে হামে আক্রান্ত হয়ে মোট 16 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়, যার মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছে 2 জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে 4 জন। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 98 জনে। IMF এর ঋণের পরবর্তী কিস্তি পেতে সীমিত পর্যায়ে হলেও তেলের দাম বাড়ানোর চিন্তা করছে সরকার। এক্ষেত্রে লিটার প্রতি জ্বালানি তেলের দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। চলতি মাসে 13 তারিখে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও IMF এর বসন্তকালীন বৈঠক শুরু হতে যাচ্ছে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।